পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ জানাই। প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীকে অন্তর থেকে প্রেম শ্রদ্ধা ভালোবাসা জানাই। আমরা এসে গেছি ইহোবা পরমেশ্বরের বচন নিয়ে, যে বচন আমাদের জীবনে স্বর্গ থেকে উত্তর নিয়ে আসে, যে বচনের দ্বারা রোগী সুস্থ হয়, যে বচনের দ্বারা অন্ধ দৃষ্টি পায়, বোবা কথা বলে, যে বচনের দ্বারা ইহোবা পরমেশ্বর বলেছে যে আমার প্রতি যে বিশ্বাস ভরসা রাখে সে এই পৃথিবীতে স্বর্গ থেকে আশিসকে দেখতে পাবে। পবিত্র আত্মার বচন দ্বারা আমাদের মানুষের সকলের সমস্ত কিছু সমস্যা থেকে উদ্ধার হওয়া যায়। হালেলুইয়া। কেননা প্রভু যীশু মসীহ তিনি স্বর্গ থেকে নেমে এসেছে। আমরা জানি স্বর্গের বিষয়, স্বর্গ থেকে নেমে এসেছে যে ব্যক্তি তার মূল্যবান প্রচুর। কেন প্রভু যীশুই একমাত্র পৃথিবীতে স্বর্গ থেকে নেমে এসেছে, আর কোনো মহাপুরুষ আসতে পারেনি, কোনো ব্যক্তি আসতে পারেনি। কেননা প্রভু যীশু পৃথিবীতে এসেছে ঈশ্বরের পরিকল্পনার দ্বারায়। আর সেই ইহোবা পরমেশ্বর সদাপ্রভু তার একমাত্র পুত্রকে এই পৃথিবীতে দান হয়ে বলিদান করেছে, যে কেউ তাহাকে বিশ্বাস করে বিনষ্ট না হয় অনন্ত জীবনকে পায়। হালেলুইয়া। আমরা এক বচনে যাব, যোহন পুস্তক, যোহন লিখিত সুসমাচার 10 নম্বর অধ্যায় 10 নম্বর পদ বলছে, চোর আইসে কেবল যেন চুরি বধ ও বিনাশ করিতে পারে, আমি আসিয়াছি যেন তাহারা জীবন ও উপচয় পায়। হালেলুইয়া। আমরা এই বচন থেকে আমরা জানতে পারলাম যে একটা বাড়িতে যখন চোর বা ডাকাত যদি আসে, তাদের ঘরেতে সমস্ত সোনা দানা, টাকা, অর্থ, সম্পত্তি সমস্ত কিছু তারা লুট করে নিয়ে চলে যায়, মারধর করে। তাদের জীবন খুব খতরনাক পজিশানে চলে আসে, খুব ভয়ানক এসে যায়। কিন্তু আজ পরমেশ্বর পিতা বলছে আমাদেরকে, কাদেরকে? আমাদেরকে সেই খ্রিস্ট বিশ্বাসীদেরকে বলছে চোর যেমন ডাকাত যখন আসে চুরি করতে, বোধ করতে, মারতে, কাটতে থাকে, আমি তোমাদের জীবনে এসেছি শান্তি দিতে। আর কি বলছে জীবন, যেন তারা জীবন পায়, উপচয় পায়, অর্থাৎ শান্তি দিতে, উপচয় দিতে। হালেলুইয়া। আপনি যদি এখনও প্রভুকে না জানেন, এই ভিডিও চ্যানেলের দ্বারায় যদি আপনার কাছে ভিডিও পৌঁছে যান, আপনি আপনার পাড়ায়, এরিয়ায় খোঁজ করে দেখুন, আপনার জেলায় খোঁজ করে দেখুন, আপনার সমস্ত এরিয়ায় খোঁজ করে দেখুন, খ্রিস্ট বিশ্বাসী অর্থাৎ প্রভু যীশু কাছে আপনি আসুন। যদি খোঁজ পান, পরমেশ্বর আপনার জীবনে আরও ফেভার করবে, পরমেশ্বর আপনার জীবনে বড় চমৎকার করবে। কেননা পরমেশ্বর বলছে, আমি যদি কারো জীবনে আসি, তার জীবনকে বদলে দেবো এবং তার জীবনে উপচয় আনবো। হালেলুইয়া। প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী আজ এই পৃথিবীতে জন্মগ্রহণ করছে জীবন পাওয়ার জন্য। আজ অনেক মানুষ অনেক রকম মন্দ কথা বলে, যিশু নাকি খ্রিস্টান, যিশু খ্রিস্টানদের ঈশ্বর। না ভাই, না খ্রিস্ট বিশ্বাসী, আপনারা যে বলছেন বলা বন্ধ করুন, স্টপ করুন। পবিত্র শাস্ত্রে বাইবেলে কোনো জায়গায় যিশু খ্রিস্টান বলে লেখা নেই। যিশু একজন ঈশ্বরের পুত্র এবং তিনি ঈশ্বর। আর তেনার পথে যে আসে তার জীবনকে, আনন্দকে দেখতে পায়, মঙ্গলকে দেখতে পায়, তার জীবনে পাপ ক্ষমা হয়। যিশু মানুষের ধর্ম পরিবর্তন করতে আসেনি, যিশু মানুষকে জীবন পরিবর্তন করতে এসেছে। তিনি সকলের পাপকে নিয়ে তিনি কুশে উঠেছে, সকলকে আজকে আনন্দ দিতে, শান্তি দিতে তিনি এসেছে। তাই আজকে বলছে, চোর যেমন আসে তাদের জীবনে লুটপাট করে, তাদের জীবনে মারধর করে, টাকা সোনা গানা সমস্ত হরণ করে নিয়ে চলে যায়, আমি তোমাদের জীবনে যখন আসবো, অর্থাৎ আপনি যদি খ্রিস্ট বিশ্বাসী হয়ে আপনি আমার প্রভুকে যদি মন দিয়ে থাকেন বা আমার প্রভুকে যদি জেনে থাকেন, আপনি জানবেন আমার প্রভু আপনার জীবনকে বদলে দেবে। হতে পারে আপনি নেশাবান করছেন, 1 মাস আসুন, 2 মাস আসুন, প্রভুর এমন বাক্য আপনার কাছে পৌঁছে যাবে, আপনি নেশাবান থেকে সরে আসবেন। যে কোনো নেশা, হতে পারে আপনি মদ্যপান খাচ্ছেন, হতে পারে আপনি সিগারেট খাচ্ছেন, হতে পারে আপনি ব্যভিচারী, হতে পারে আপনি চুরি করছেন, হতে পারে আপনি লড়াই ঝগড়া করছেন। এই বাজে নেচার থেকে আপনি সরে আসতে পারবেন। আপনার জীবনে এক পবিত্র নেচার আসবে, সেটা ঈশ্বর হইতে। সেই জন্য পরমেশ্বর বলছে, আমি যার জীবনে প্রবেশ করি, যিশু মসীহ এখানে বলছে, আমি যার জীবনে প্রবেশ করি তার জীবনকে ফালাফাল করে দিই, সমস্ত অন্ধকারের আত্মাকে দূর করে দিই, সমস্ত শয়তানকে বার করে দিই, আর আমি তার জীবনে গুড নেচার নিয়ে যাই, ভালো নেচার নিয়ে যাই, যাতে স্বর্গে গিয়ে আমার পিতার উপাসনা করতে পারে, স্বর্গে গিয়ে ঈশ্বরের আরাধনা করতে পারে, স্বর্গে গিয়ে ঈশ্বরের চরণের তলায়
বসে হালেলুয়া প্রশংসা গান করতে পারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমরা যখন ঈশ্বরের কাছে আসি তখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর মহান, কিন্তু তার আগে যখন আমরা মনোনীত হয়েছিলাম না, তখন আমরা জানতে পারি যে যিশু একটা খ্রিস্টান। কিন্তু আমরা না, ভাই বোনেরা, যিশু মসিহ একজন ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর। আর তাহার কাছে যে আসে তার জীবন পায় এবং তার জীবনে উপচয় আসতে থাকে। হতে পারে আপনার বিজনেস কোনো নষ্ট হয়ে গেছে, হতে পারে আপনার কাজ ডাউন হয়ে পড়ে আছে। আমার প্রভুকে একবার আমার প্রভুকে ডেকে দেখুন, তিনি এত মহান। আপনি প্রার্থনা করুন, প্রভুর কাছে আসুন, তার আরাধনাতে মেতে যান, চার্চে আসুন, ভবনেতে আসুন। অনেক মণ্ডলী আপনার আশপাশে এরিয়ায় অনেক জায়গায় হয়, অনেক খ্রিস্ট বিশ্বাসীরা প্রচার করছে, সেখানে আপনি জুড়ুন, সেখানে গিয়ে আরাধনা করুন। ঈশ্বর আপনার জীবনে আরও চমৎকার করবে। হালেলুয়া। তাই আমি আপনাদেরকে প্রত্যেকজনকে বলবো, এ মেসেজ যদি আপনি পান, এ বাক্য যদি আপনি পেয়ে থাকেন, সুন্দরভাবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর পরমেশ্বর পিতার যে বচন আপনাদেরকে, যে পবিত্র আত্মা আপনাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা দ্বারা চলতে থাকুন। আপনার জীবনে উন্নতি আসবে, আপনার জীবন ফেভার আসবে, আপনার জীবনে মঙ্গল শান্তিকে দেখতে পাবে। হালেলুয়া। সবকো জয় মসিহ।